वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप पदा मह्यं ददाति स्वपदान्तिकं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय श्रीमद् राधारमण दासवैष्णवादि महाराजैति नामिने नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय श्रीमद् गौड़ांग दासैति नामिने श्री राधा समूह संशक्ति शंख निवासिनी त्वामं सततमन्नपराङ्गुरुरूपाय त्रायशो भो जगन्नाथ गुरु संसारवन्निनाथ मंगल दर्शन च त्वामहं शरणं गत पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतौ मुहुर्मुहुर्नमतर्गतैः सर्वश्रवणां राधा मदनमोहनौ दिग्वद्वृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नाकर सिंहासनं श्री राधा श्रीगोविन्ददेवो कृष्णलिङ्गि सेव्यमानौ स्मरामि। श्रीमान् रासरसरमि वंशीवर्तन सुध गौरसं सनर्वेणुगोविन्दनाथ शिरस्तु वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च कृष्ण भक्ति प्रदेवे सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, আজি নভেম্বরের 15 তারিখ 2025 ইংরেজি। আজি মোরে শ্রীহরি বিষ্ণু ভক্ত সংঘর শ্রদ্ধেয় ননীগোপাল দাদাই গীতা পাঠ করা নিকা বলিয়া আহ্বান করল হান্তে মি গীতা পাঠ করিয়া হুনওয়ানির উদ্দেশ্যে আহেসুতা। আজি সাংখ্যযুগের দ্বিতীয় অধ্যায়, শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগের 1 নম্বর শ্লোকের তো 24 নম্বর শ্লোক পেয়া পাঠ করত। ভক্তমণ্ডলী, কত ভুল ত্রুটি থাইত নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং। এসাদে গীতা পাঠ এহানোর সুযোগে হান দিলা হানতে শ্রীহরি বিষ্ণু ভক্ত সংঘর হাবিরে মোর হৃদয় উপা থাকাত আর শ্রদ্ধা জানাউরি। জয় গীতা, রাধে রাধে। ননীগোপাল দা, রাধে রাধে। শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ। 1 নম্বর শ্লোকা। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টমশ্রুপূর্ণা কুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। ভক্তমণ্ডলী, সঞ্জয়ে মাতৃতা অর্জুনের এসাদে অনুতপ্ত ব্যাকুল বারো এ আহির পানি বেলা বেলা আসে অবস্থান দেহিয়া কৃপায় আবিষ্ট হইয়া কৃপা করিয়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মধুসূদনের মাতেরতা বন্ধুভাবে অর্জুন তার বন্ধুকে আনতে বন্ধুর ভাবু আনলো মাতেরতা বন্ধু আগই দুঃখ পাশে আনতে ও নারাক বন্ধু আগই সহ্য করে নোয়ারে আনতে কিসাদে করে তারে হারু কোড়ানি সান্ত্বনা দে না, দুঃখ আনড়ে শেষা দে না। এসাদে কৃপায় আবিষ্ট হইয়া ভগবান শ্রীকৃষ্ণই তারে বন্ধুভাবে মিষ্টস্বরে তো একেবারে ঠুমঠুম কথা হলো, ঠুমঠুম সুরে এরে কথা আনি মাতলতা। ভক্তমণ্ডলী, আগেকার অধ্যয়ন মাতে তা অর্জুনে মাতের তা এ বিষাদযুগে হেনাত অর্জুনে তার যুদ্ধক্ষেত্র হানার দিয় পক্ষর দিয় দলর হম্বুকে গোত্রত্থান উবা করে অর্জুনে হাবিগদে চেয়াদে হেরতা তার বিপক্ষী দলে হানার মাঝে তার গুরুজন পরিজন হাবি আসি, মামাক লোকে আসি, হাবি আত্মীয় স্বজনে তা আসি, এটার লোকে কি সাথে যুদ্ধ করতে বলিয়া মানে দুঃখ করতে করতে শেষ পর্যন্ত মাত্র দেখি প্রতিরোধ রহিত অবস্থায়, প্রতিরোধ মানে মি কার্দনুক লো তানুর কার্দনুক তা আটকানির এসাদে অবস্থা হলো নাও ভাইয়া হাবিতা এরা দিয়া নিরস্ত্র অবস্থায় হাবি কার্দনুক হাবি অস্ত্র হাবি ত্যাগ করিয়া থাউরি অবস্থা না যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুতক লোকে এটা মোড়ে মারতারা
উহা নইলে বরং মোর তা অধিকতর মঙ্গল হইতই। উতা বলিয়া এবমুখ সঞ্জয় উবাচ এসাদে মাতিয়া সঞ্জয় উবাচ এবমুক্ত অর্জুন সৈংখ্যে রথুপস্থ উপাবিশত বিসৃজ্য সরং চাপং শৌকসংবিঘ্ন মানস। সঞ্জয় মাত রণক্ষেত্র এসাদে কথাটা অর্জুনে মাতিয়া তার কার্ধনুকতা হাবি ত্যাগ করিয়া সুখভারাক্রান্ত চিত্তে রথ উহানোর গজে বইয়া থাইল। এসাদ অবস্থান দেখিয়া এখন সাংখ্য যুগে পল্লাকার শ্লোক সঞ্জয় মাতের দা তং তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় মাতে তো অর্জুনের এসাদে অবস্থা হানা দেখিয়া এসাদে অনুতপ্ত হইয়া কিসাদে এ আত্মীয় স্বজনের তা গুরুজন পরিজন এটার লগে যুদ্ধ করত তা বলিয়া জবর অনুতপ্ত হইয়া জগর দুঃখিত হইয়া ব্যাকুল হইয়া পর আহির পানি বেলা বেলা আছে অবস্থা হানাত কৃপায় আবিষ্ট হইয়া। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ তারা কৃপায় আবিষ্ট হইয়া তার বন্ধুগণ তার বন্ধু ভাবা হলো বন্ধু আগই দুঃখ পেলে আর এক বন্ধু আগই দুঃখ পার হাতে দুঃখ পেয়ে এ বন্ধু এগোর দুঃখ কি সাথে শেষেই তো এ হানোর চেষ্টা করে। ঠিক ঔষধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের বন্ধু গইয়া তারা বন্ধু ভাব ভালো তারে মধুর মধুর মিষ্ট মিষ্ট ঠুমঠুম কথায় হানি মাতলতা। শ্রী ভগবান উবাচ কূতস্ত্বা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্ট মৈশ্বর্য মকীর্তিকরম অর্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতলতা হে প্রিয় অর্জুন এ ঘোর সংকটময় যুদ্ধস্থল এহানাত ঘোর সংকটময় যুদ্ধস্থলে যেটাই জীবনের প্রকৃত মূল্য হার না পেই তারা ও অনার্য তার সাদে দুঃখর জিয়ে গো তোর অন্তর্গত কি সাদে জ্বলিয়া উঠিল তা এসাদে মনোভাব তোরে স্বর্গলোকেও নাকা করতই এসাদে মনোভাব তোরে স্বর্গলোকে নাকা করতই বরং তোর হাবি খ্যাতি সুনাম এটা হাবি বিনষ্ট করেই তুই এরে ভাবে হানে এরে সাথে তোর মনোভাবে হানে। হ্যাঁ, যুদ্ধ করাত আইয়া এ সাথে যে চিন্তা করর আত্মীয় স্বজনতার লোকে কি সাথে যুদ্ধ করতু। হ্যাঁ, বন্ধু বান্ধবে তার লোকে কি সাথে যুদ্ধ করতু এ সাথে মনোভাবে হানে তোরে স্বর্গতেও নাকা করতই বারো তোর হাবি অতদিন যেটা খ্যাতি অর্জন করেছিলে সুনাম অর্জন করেছিলে এটা হাবি নষ্ট করে দিতই। ভক্তমণ্ডলী এ সাথে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতা নিয়ে অকরলতা। ক্লৈব্যং মাসমগম পার্থ নৈত ত্বজ্জুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্ত তিষ্ঠ পরন্তপ। হে পার্থ এ অসম্মানজনক ক্লিবত্ব হানর বশীভূত বশবর্তী নাই নপুংসজ্ঞ না অলয়। ভক্তমণ্ডলী এ অসম্মানজনক নপুংসজ্ঞ এ সাধে অসম্মানজনক নপুংসজ্ঞ না অলয় এ সাধে আচরণে তা তোর পক্ষে উচিত নেই এ সাধে আচরণ করানি তোর পক্ষে উচিত নেই। হে পরন্তপ পরন্তপ মানে হে শত্রু দমনকারী হে পরন্তপ তোর অন্তরর এ ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করিয়া কি উঠিয়া উবা অ যুদ্ধ করানিত উবা অ। অর্জুন উবাচ উবাকা অর্জুন মাতের তা কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুবি প্রতিযোৎস্যামি
পূজার হা পরিশোধন, পূজার হা পরিশোধন। অর্জুন বললেন, অর্জুন মাথায় তা, হে মধুসূদন, শ্রীকৃষ্ণ বন্ধুগো আনতে সাথে মাতের তা। এ যুদ্ধক্ষেত্র হানাত ভীষ্ম বা দ্রোণাচার্যর সাথে পরম পূজনীয় ব্যক্তি তারে মেয়ে কি সাদে কার দনুকল প্রতিদ্বন্দ্বিতা করতো তা, তানুর গজে মি কি সাদে কারগার দিত তা। ভক্তমণ্ডলী, হ্যাঁ, ভীষ্ম মোর পিতামহ ইপুথৌ ভীষ্ম, হ্যাঁ, যেগই মরে উড়ানাত করে করে ডাঙর করেছে, ওগর লগে মি কি সাদে কার, ওগর গজে কি সাদে কারগার দিত তা। দ্রোণাচার্য, গুরু দ্রোণাচার্য, অস্ত্র গুরু দ্রোণাচার্য যেগই মরে অস্ত্রবিদ্যা তা হাবি শিকেইল, ও গুরুদেব উগর গজে মি কি সাদে কারগার দিত তা। এসাদে মাতানীয় করল, গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভৈষ্যমপীহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। মোর মহানুভব শিক্ষাগুরু এতার জীবনহানি করিয়া এ জগতে হান ভোগ করা নিত্য, বরং ভিক্ষা করিয়া জীবন ধারণ করা নিয়ে বালা। তানু জড়জাগতিক লুবার্থী হইলেও তানুতে মোর গুরুজন নাই। জড়জাগতিক লুব এতাত মত্ত হইলেও তানুতে মোর গুরুজন নাই। তানুরে মারলে যুদ্ধ করিয়া যে বুকখান আমি করতাঙাই ও ভুগুহান তানুর রকতে তাল উঠিয়া থাইতো ইহান। ভক্তমণ্ডলী, রক্ত মাখা হবে, রকতল উঠিয়া পাটিয়া থাইতো ইটা। যে ভুকখান আমি যুদ্ধ হান জয় করে জেহান ভুক করতাঙাই ও ভুগুহান এরে গুরুজন পরিজনতা, এ যুদ্ধ হানাত মোরতাই গুরুজন পরিজনতা, আর রকতল উঠিয়া থাইতো ইটা। ভক্তমণ্ডলী, এর সাথে বিয়াপার হান বলিয়া অর্জুনে আকে এনাকে কথা তার অন্তরের দুঃখতা প্রকাশ করে তাই। ন চৈতদ বিদ্ম, ন চৈতদ বিদ্ম কর কতরন্ন গরিয় ইয়দ বা জয়েম যদি বা ন জয়েয়ু ইয়ানেব হত্বা ন জিজিবি সমস তে অবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। তানুরে যুদ্ধ হানা জয় করানি উহান হবাতা, না তানুর আতে পরাজিত অনা উহান হবাতা, মি কিত্তাও হার পানু আর উড়ি। ভক্তমণ্ডলী, অর্জুনে মাদের দা এসাদে গুরুজন পরিজন আত্মীয় স্বজন এতার লগে এতারে জয় করানি উহান হবাতা, না এতার আতে পরাজিত অনা উহান হবাতা, মি কিত্তা হান হার পানু আর উড়ি। এ যুদ্ধক্ষেত্র হানার মোর মুঙে উবাসী যে ধৃতরাষ্ট্রের পুতক লোকে এটা তানুরে মারলে আমার তার জিংতায়া থানার ইচ্ছা না থাইতই। এটা আমার জেরতাকর জিপুত লোকেই, আমার জেরতাকর জিপুত লোকেই এতারে মারলে, এতারে যদি আমি মারিয়ার উহা নইলে আমার তা জিংতায়া থানার ইচ্ছা হান্নেই হইতই। ভক্তমণ্ডলী, যতও করকা এ বেইবুনির প্রেম এহান অর্জুনে ওর মন এহানাতে সাদে জাগেরতা কত অন্যায়তা করেছে উতাহাবি পাহুড়িয়া এ জেরতাগর জিপুতে তা বেইবুনিয়ে তারে আমি যদি মারিয়ার উহা নইলে আমার তা জিংতায়া থানার ইচ্ছা না থাইতই। এর সাথে মাতের তা ভক্তমণ্ডলী, কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সংমূঢ় চেতা যচ্ছেয় স্যান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধি মাং ত্বাং প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতা হানোর প্রভাবে মেয়েবাকা কিং কর্তব্য বিমূর ঐলু। অর্জুন নিজরে কৃপণাগ মনে করে তা
যে তার দা পয়সা নেই, পয়সা থাইয়াও যে তাই খরচ করে আনি নামও নেই তারা। হ্যাঁ, রূপাগমা হিয়া থানার থাইয়াও যে তাই খরচ করে আনি নামও নেই তারা। ও তারা মাতিয়ার তামে কৃপন কঞ্জিস এসাদে মাতিয়ার তা। তো অর্জুনে কোন অর্থে তারে কৃপন গবুলের? অস্ত্রবিদ্যা তা হাবি শিখেছে, অস্ত্রবিদ্যা তা হাবি শিখেছে, কিন্তু যুদ্ধ করানি না মনার। ওহালো তারে তা নিজরে নিজে কৃপনগ বলিয়া মনে করে তা ওখানরে তা মাতে তা কার্পণ্য দুঃসান। মোর কার্পণ্য দুঃসেহান এটা হাবি অস্ত্রবিদ্যা তা শিকিয়াও মি যুদ্ধ করানি নাম নাউড়ি এহান মোর কৃপণতাহান। তেরে কার্পণ্য দুঃসেহানোর ফলে মি এহানোর প্রভাবে পড়িয়া মি কিং কর্তব্য বিমূঢ় হইলুতা। কিহান করানি ঠকর এহান হারপান ওয়ারুড়ি। হ্যাঁ, মি কিহান করলে হবাই তো কিহান করলে সাকতে কিত্তাও হারপান ওয়ারুড়ি। মি কার্পণ্য দুষ্জনিত, কার্পণ্যজনিত দুর্বলতা হানোর প্রভাবে পড়িয়া মি জবর কৃপণ গো। হ্যাঁ, পয়সা থাইয়াও খরচ না করে তারাও তা কৃপণ। আর অর্জুনে তারে তা কৃপণ গো বলে তা অস্ত্রবিদ্যা তা হাবি শিকেছু, কিন্তু মি যুদ্ধ করানি নাম নাউড়ি হানমর কার্পণ্য জনিত প্রভাবে পড়িয়া অসুতা। এহান কৃপণজনিত দুঃসান। হাতে এহানোর প্রভাবে পড়িয়া কার্পণ্য জনিত দুঃস এহানোর প্রভাবে পড়িয়া মি আজি যুদ্ধ করানি নাম নাউড়ি। মি কিং কর্তব্য বিমূঢ়। মি কিহান করানি লাগতো এহান মি হারপান ওয়ারৌড়ি। আমার কর্তব্য, মোর কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হইয়া মি তোরে প্রশ্ন করে উড়িতা, আঙ্কর উড়িতা। এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর? এবাকা কিহান করানি মোর পক্ষে হবা? নিজের সাথে কিং কর্তব্য ইয়া মোর কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হইয়া তোরে মি আঙ্কর উড়িতা। এবাকা মি কিহান করলে হবাই তৈতা মিতে হারপানো আর উড়ি হানতে তি মাতে দে বলিয়া সাথে মাতের দা কিহান করলে হবাই তা বলিয়া প্রশ্ন করে দা। এখন আমি তোমার শিষ্য, এবাক আমি তোর শিষ্য গো। ভক্তমণ্ডলী, ভগবান শ্রীকৃষ্ণরাং তো তা জ্ঞান পানা মনেইল। হ্যাঁ, জ্ঞান কর্তব্য আন হার পানি মনেইল। হাতে তারে গুরুদেব গ্রহণ করলো, তা মাতল পরিষ্কার মাতিল এবাগাত্ম করি এবাক আমি তোর শিষ্য গো। সর্বতভাবে তোমার শরণাগত, সর্বতভাবে মি তোর শরণাগত হইলু, তোর শরণাগত হইলু। তুই যে হান মারতে গান হুন তো শরণাগত না মানে হাবি কাত করানি। হ্যাঁ, শরণ লো না মানে তুই যেহান করতে মারলে মার থইলে থই এসাদে শরণাগত হই তারা। তা তোরাং মি শরণাগত হইলু। তুই মোরে পদগ দৌ আমি পদগ না চিনিয়া থাইলু। হ্যাঁ, গুরুদেবে গোরাঙের সাথে শরণাগত হইয়া ভজনর পথে তা পানার গা বলে শরণাগত ওইটার তা ওই গুরুদেবে গই যে সাথে দৌহেই তো উসাদে শিষ্য গো আটতইটা। তো অর্জুন উসাদে ভগবান শ্রীকৃষ্ণরে গুরুদেব গ্রহণ করলো। এবার আমি তোর শিষ্য গো, তিমরে পদ গো দেওয়া বলে তা দয়া করে তুমি আমাকে শিক্ষা দাও, দয়া করিয়া তিমরে শিক্ষা দে। পথে গো দৌহা মোর তাতে বুদ্ধি হান নেই ইলু হানতে মোরে বুদ্ধি এটা দান কর। পথে গো দৌহা শিক্ষা দে। কিহান মোর তা কর্তব্য হান এহান মি হার না পাইলু হান মোর কর্তব্য হান অতি দৌহা দে। এসাথে হাবি শরণাগত তার গজে হাবি এড়াইল, নিজে কিত্তাও করানি না মনে হইল হাতে তি যে সাদে করু এটাই উসাদে করতো বলিয়া ভগবানরা শরণাগত হইল। ভগবানরে গুরুদেব গহরিয়া নিজে শিষ্য গো হইল। শিষ্য গো দয়া করিয়া মোরে শিক্ষা দে বলিয়া ভগবান শ্রীকৃষ্ণরে মাতল। নহি প্রণয়িষ্যামি মমাপনুদ্যাৎ যচ্ছোক মুচ্ছোষণমিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমা বশ পত্ন মৃদ্ধং রাজ্যং সুরানামপি চাধিপত্যম। মোর ইন্দ্রিয়তারে যে দুঃখ হানে
পুরিয়ালম করে নেরগা। ও দুঃখ আরে মি কিসাদে দূরেই করতো তা উহান মি হার না পাউড়ি, উহান মি না জানু মোর দুঃখ আনে, মোরে যে দুঃখ আনে মোর ইন্দ্রিয় তাহাবি পুরিয়ালম করে নেরগা। ও দুঃখ আনে কিসাদে শেষানি, কিসাদে দূরেই করানি, এ হানমি না জানু, এ হানমি হার না পাউড়ি। স্বর্গর দৌলি সিং দৌলাসাও তার সাথে আধিপত্য পেয়া প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য হান এ পৃথিবী হানাত পেইলেও মোর এ দুঃখ হান বিনাশ নাই তৈ। স্বর্গর দৌলি সিং দৌলাসাও তার সাথে আধিপত্য পেয়া প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য হান এরে পৃথিবী হানাত লাভ করলো, মোর এরে দুঃখ হান অন্তর্গত যে দুঃখ হান মোর তা যে দুঃখ হানে মোর ইন্দ্রিয় তাহাবি পুরিয়ালম করে নেরগা, এরে দুঃখ হান বিনাশ নাই তৈ। সঞ্জয় উবাচ, এসাদে মাতের উপায় সঞ্জয় মাতের তা সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশং গুরাকেশ পরন্তপ ন জ্যোৎস্য ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণিং বভূবহ। সঞ্জয় মাতলতা এসাদে তার মনোভাবান প্রকাশ করিয়া গুরাকেশ অর্জুন, গুরাকেশ আর যেটাই যেগো ইন্দ্রিয় জয় করে উগড় মাত্রা তা গুরাকেশ না, যেগো নিদ্রা হনরে জয় করেছে উগড়ে মাত্রা তা গুরাকেশ। অর্জুনে নিদ্রা হানরে গুমে হানরে জয় করেছিল, নিদ্রা হানরে জয় করেছিল, ও হানলো তার নাম গুরাকেশ। অর্জুন তখন ঋষিকেশকে বললেন, ঋষিকেশরে মাতল তা, ঋষিকেশ মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ঋষিকেশ মানে ইন্দ্রিয় তার যেগো ঈশ্বর্গ, ইন্দ্রিয় তারে জয় করেছে, ইন্দ্রিয় তার ঈশ্বর্গ, যেগোই সমহাবি জীব জন্তু কোটি কোটি ব্রহ্মাণ্ডর যত জীব জন্তু আসি প্রাণী আসি এটা হাবির ইন্দ্রিয় তারে পরিচালনা করে গো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ওয়ালো তারে মাত্রা তা ঋষিকেশ। এসাদে অর্জুনে গুরাকেশ অর্জুনে তার মনোভাবে হান প্রকাশ করিয়া ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণরে মাদের তাই হে গোবিন্দ মি আর যুদ্ধ না করত, মি আর যুদ্ধ না করত, উহান মাতিয়া তা মৌন ওইল ইম্পানি গইয়া থাইল। অত সময় টটরলো এটা হাবি বন্ধ করিয়া ইম্পানে মি আর যুদ্ধ না করত বলিয়া ইম্পানি গইয়া থাইল। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিশিদন্ত মিদং বচ। যেবাগা অর্জুন ইম্পানি গইয়া থাইল যুদ্ধ না করত বলিয়া, হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সঞ্জয় মাতের তা হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সে সময় স্মিত হেসে ওবাগা মুখশিয়া হান দিয়া, ওবাগা মুখশিয়া হান দিয়া উভয় পক্ষর সৈন্য তার সম্মুখে গত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই, অর্জুনর সারথি গইয়া বহেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই। বিষাদগ্রস্ত অর্জুন এগরে এরে কথা হানি মাতলতা। ভক্তমণ্ডলী অত সময় বন্ধুগই আসিল, বন্ধুগ হিসাবে অর্জুনে তার লগে টটলল, কৃষ্ণও বন্ধুগ হিসাবে অর্জুনের লগে টটলল। এ বাগাতে অর্জুনে কৃষ্ণরে গুরুদেব গ্রহণ করে ফেলল, গুরুদেব গ্রহণ করলো, তার অর্জুন কৃষ্ণর শিষ্য গো ওইল হাতে, গুরুদেব গো ওইল হাতে, গুরুদেব গো ওইল হাতে, গুরুদেব গোর সাদের টোটর তো নাই। ভক্তমণ্ডলী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর এবাগা তার টটরানির ভঙ্গিহান আলাদা, টোন গো বদলিল। ভক্তমণ্ডলী এবারে গুরুদেব গইয়া টটরার তা কিসাদে টটরার বলতে, অশুচ্চানন্য শৌচস্ত্বং প্রজ্ঞা বাদাংশ ভাষসে গতাশুন গতাশুংশ্চ নানু শৌচন্তি পণ্ডিতা।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতের দা তিতে পণ্ডিতগর সাথে কথা টটরার, প্রাজ্ঞর সাথে কথা টটরার, জ্ঞানীগর সাথে কথা টটরার। অথচ যে বিষয়ে দুঃখ করানি উচিত নেই ও বিষয় হানলো তি দুঃখ করানিত লাগেছ। যেটা যথার্থ পণ্ডিত, যেটা যথার্থ পণ্ডিত তানু কোনোদিন জিংতাও গোরকাও চিন্তা না করতারা, মোরাও গোরকাও চিন্তা না করতারা। হ্যাঁ, হয়তো বন্ধু গিয়ে আসিলাম এ সাথে নাও টোটরা সে কোনো সময় বন্ধু আগর ঠাকে হান থইয়া থইয়া টোটরা টোটরা আহিল না হাতে বাতে তারে তো গুরুদেব গ্রহণ করে বলল কৃষ্ণরে অর্জুনে গুরুদেব গ্রহণ করলো হাতে বাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেব গো লইয়া টোটার তা তিতে জ্ঞানীগর সাথে টোটরার, পণ্ডিতগর সাথে টোটরার। কিন্তু যে বিষয়ে দুঃখ করানি উচিত নেই ও বিষয়ে হলো দুঃখ করিয়া তি গৈগসত। প্রকৃত জ্ঞানীও তাই, প্রকৃত পণ্ডিতও তাই, মোরাও গোরকাও চিন্তা নাও করতারা। হ্যাঁ, দুঃখ না করতারা, জিংতাও গোরকাও দুঃখ না করতারা, মোরাও গোরকাও দুঃখ না করতারা। ন ত্বেবাহং জাতু নাসং ন ত্বং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। এমন কোন সময় নেই অছিল যে বাগা মি তি বার এরে রাজাতা নেয়ছিলা। এমন কোন সময় নেয়ছিল যে সময় মি নেয়ছিলু, তি নেয়ছিলে বার এরে রাজাতা নেয়ছিলা। বার ভবিষ্যতেও কোন সময় আমার অস্তিত্ব বিনষ্ট না হইতই, ভবিষ্যতেও আমি থাইতাঙাই বলে কেউ থাইতেই মেউ থাইতো এরে রাজাতাও থাইতাই। হাব্বি সময় আসিলাং হাব্বি সময় থাইতাঙাই আমার। এমন কোন সময় নেওছিল যে সময় মি নেওছিল, যে সময় তি নেওছিলে, যে সময় এরে রাজাতা নেওছিলা। ভবিষ্যতেও কোন সময় আমি নষ্ট না হইতা, বিনষ্ট না হইতাঙাই, আমি থাইতাঙাইতা। এর সাথে নিয়মান ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা ভক্তমণ্ডলী। দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুজ্যতি। দেহি এগো মানে আত্মা গড়ে মাত্রা দেহি গো, দেহি দেহগর মালিকও বলতাই দেহি গো, বলতে আত্মা গো। দেহি মানে আত্মা, দেহি যে সাদে দেহে গই যে সাদে কৌমার যৌবন আর জরার মাধ্যমে দেহগর রূপ পরিবর্তন করিয়া চলের। মরানির সময় ও দেহগই ঔষধে দেহাগত আর এক দেহাগত দেহান্তরিত অর দেহাগ এরা দিয়ে আর এক দেহাগত সমার্গা। দেহি গো দেহি মানে আত্মাও গো, আত্মাও বলতাই হ্যাঁ আসল মালিক গো। আত্মাও বলতাই আমার স্বরূপ ফান। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, চৈতন্য চরিতামৃতা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমার নিত্য আমার স্বরূপ ফান হইল তাই ভগবানের নিত্য দাস। হ্যাঁ, ও জীবতে কুঙ্গ ওর আত্মাও গো, আত্মাও বলতাই জীব গো। ভক্তমণ্ডলী দেহি, দেহি মানে আত্মা, দেহগর মালিক ওর মাত্র আত্মা। ও আত্মাও গো আছে আর দেহ গো চলের তা, ও আত্মাও গো নেইলে দেহ গো নেই। হাতে ও আত্মাও বলতে আসল গো, দেহ গো আসল গো না কই ভক্তমণ্ডলী আর দেহি। হ্যাঁ, দেহগর মালিকও বলতাই দেহি। এ দেহি গই যে সাথে তার দেহগরে পরিবর্তন করে করে আক্রম কুমার গো, হ্যাঁ কুমারগড়, তার বিশেষে যৌবন, তার বিশেষে জোড়া বুড়ার দেহ গো এর সাথে বুড়াইয়া যে বেকার লমর। হ্যাঁ, মরানির সময় এ দেহ গো অকেজ ওইল দেহ গো এরা দিয়া
এ নষ্ট হইল দেহগ এরা দিয়া, অনুপযুক্ত ওইল দেহগ এরা দিয়া আরাক হব্বা নোয়া দেহাগত হমারগা। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা, স্থিতপ্রজ্ঞ পণ্ডিত তাই কোনো সময় এরে পরিবর্তনে হানল দুঃখিত নাই তারা। হ্যাঁ, এলো চিন্তা না করতারা, এলো বিচলিত নাই তারা। স্থিতপ্রজ্ঞ পণ্ডিত তাই, যে তাই স্থিতপ্রজ্ঞ, যে তাই ভগবান হাবিতা এরা দিয়া কাত করিয়া বইয়াছি। হ্যাঁ, ভগবানের সেবা হান এই আসল হান বলে দরিয়া বইয়াছি, ভগবানের চিনিয়া বইয়াছি। ওটা স্থিতপ্রজ্ঞ, তার মন ওটা চঞ্চল নাড়, ওটা আবির সময় স্থির হইয়া থাই তারা। ওটাই তাই স্থিতপ্রজ্ঞ, স্থিতপ্রজ্ঞ পণ্ডিত। ভগবানের যে তাই চিনেছি তাই পণ্ডিত, নাও চিনেছি তা পণ্ডিত না কই। ভক্তমণ্ডল স্থিতপ্রজ্ঞ পণ্ডিতর মাঝে স্থিতপ্রজ্ঞ পণ্ডিত একটা আসিতা, ওটা যেটাই ভগবানের চিনিয়া দরিয়া বই আসি, ওটাই তাই স্থিতপ্রজ্ঞ পণ্ডিত। না চিনেছি পেয়া পণ্ডিতে তা চঞ্চল হইয়া থাই তারা। যে বাগা পণ্ডিতে গই পরমেশ্বর ভগবানের কৃষ্ণ তত্ত্ব হান যে বাগা হাবি হার পেয়ে মূল ঘাত ফাত করে হার পেই তৈ ও বাগা ইম পানি হইয়া থাই তুই পেই লুক ও বলিয়া স্থিতপ্রজ্ঞই তারা তা ঔষাধে। তা স্থিতপ্রজ্ঞ পণ্ডিতে তাই কোনো সময় এসাদে পরিবর্তনে হালো মুহ্যমান নাই তারা, বিচলিত নাই তারা। এরে পরিবর্তন, দেহ পরিবর্তন, মরানি হানোর আমি মরিল মরিল বলে দুঃখ পিয়ের, কিন্তু স্থিতপ্রজ্ঞ পণ্ডিত ওই হারপারতা এহা দেহ গো পরিবর্তন, দেহ গো অকেজই ধানতে এগো এরা দিয়া আর এক নোয়া দেহ আগত হমার গায়। এরে জ্ঞান এটা যে গই পাশে পেয়া স্থিতই আবই আছে, ও স্থিতপ্রজ্ঞ পণ্ডিত গো উগয়ে তালো চিন্তা নাও করেন। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতৌষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন অনিত্যাস্তাং স্থিতিক্ষস্ব ভারত। হে কৌন্তেয়, হে কুন্তিনন্দন অর্জুন, পার্থ ইন্দ্রিয়র লগে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ বারো দুঃখতার উৎপত্তি অর্থা অনুভবর্তা, দুঃখতা অনুভবর্তা, সুখ দুঃখতা অনুভবর্তা ইন্দ্রিয়র লগে বিষয়ের সংযোগের ফলে এর অনিত্য সুখ। অনিত্য সুখ মানে যে ক্ষণস্থায়ী সুখ খান, আর অনিত্য দুঃখ এটা অনুভবর্তা। ওটা ঠিক শীত গ্রীষ্ম ঋতুর গমনাগমনের সাথে এরে যারর পর হান আহিল, যারর পর স্থায়ী হান না গই এহান লইলে 12 চৌকরার গরমের সময় হান আহের এসাদে আসা যাওয়া হান চলের তা। হ্যাঁ, আহের জারগা যারর পর হান আহের 12 জারগা 12 গরমের চৌকরার পর হান আহের এসাদে সুখ দুঃখ তাও আখরুম আহের, আখরুম জারগা জারগা আহের সাথে আখরুম নুং এই পার দিন আন আহের 12 দুঃখর দিন আন আহের 12 ভানুর বিশেষ নুং এই পার দিন আন এ সাদে হাতে এতালো। হে ভরতকুল প্রদীপ, ও ইন্দ্রিয়জাত অনুভূতি উতালো প্রভাবিত নাইয়া উতা সহ্য করার চেষ্টা কর। এর সাথে কত সুখ দুঃখ আইতই জিতই গা। হ্যাঁ, যারর পর সৌকরার পর আনা জানার সাদে এ সুখ দুঃখ তাও আখরুম আইতই আখরুম জিতই। হ্যাঁ, সুখ আন লইলে দুঃখ আনাইতই, দুঃখ আন লইলে 12 আনন্দ আনাইতই এ সাদে ব্যাপার। হাতে এতালো প্রভাবিত নাইয়া এ ইন্দ্রিয়জাত অনুভূতি, এটা ইন্দ্রিয়জাত অনুভূতি, ইন্দ্রিয়র লগে বিষয়ের সংযোগের ফলে এটার উৎপত্তি অর্থা। হাতে এটা উহান হার পেয়া এতালো চিন্তা না করিয়া এটার দ্বারা প্রভাবিত নাইয়া দিয়ে তারা সহ্য করার চেষ্টা কর। এবার দুঃখ আন সহ্য করলে পিছেদের নুঙেই আন পিটি, নুঙেই আন গেলে 12 দুঃখ আইতই। হাতে এটা সময়ে সময়ে আইতই জিতই গা, সংসারে হানোর নিয়ম হান। হাতে এতালো প্রভাবিত নাইয়া এটা সহ্য করানির চেষ্টা কর। ইয়ং হি ন ব্যথয়ন্ত্যেতে পুরুষং পুরুষর সভ সম দুঃখ সুখং ধীরং সো অমৃতত্বায় কল্পতে।
হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে এটা উপাধি এটা পুরুষ শ্রেষ্ঠ বলিল। অর্জুন কতিহান গুণী গো কিসাদে গো, অর্জুন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর বন্ধু গো হাতে হাতে তার সমান গইল নাই। হ্যাঁ, আর পাণ্ডবানাং অর্জুন বলিয়া গীতা আনা মাঝে পাণ্ডবে তার মাঝে মি অর্জুন বলেছেও। হাতে অর্জুন গৌ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর রূপান বলে গীতানাথ মাতে সে জায়গানাথ পাণ্ডবে তার মাঝে মি অর্জুন বলেছে। পর্বতে তার মাঝে মি হিমালয়, যজ্ঞ তার মাঝে মি জপ যজ্ঞ, হরিনাম জপ যজ্ঞ, হরিনাম জপ করা নিহান হাবিত ডাঙর যজ্ঞ, হাবিত ডাঙর উত্তা। হাতে পঞ্চপাণ্ডবে তার মাঝে হাবিত্য গুণী, হাবিত্য হাবি গুণে পরিপূর্ণ গইলতে অর্জুন। হাতে ও অর্জুন গৌ মি বলেছিল। হাতে ভক্তমণ্ডলী তো বলো এর পুরুষ শ্রেষ্ঠ শব্দ ব্যবহার করলো, এর এমনে ব্যবহার করেছে আন্নাগই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপ আহান অর্জুন, ও কারণে পুরুষ শ্রেষ্ঠ বলে হেতা। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি গই সুখ দুঃখ শীত উষ্ণ এতাত বিচলিত নার, এরে নুঙেই পাবার হীন এতালো বিচলিত নার। শীত গ্রীষ্ম, হ্যাঁ, ঠান্ডা হানাইলেও বিচলিত নার, গরম হানাইলেও বিচলিত নার, এতাত বিচলিত নার। উগই অমৃতত্ব লাভ করানির অধিকারী, প্রকৃত অধিকারী, উগই অমৃতত্ব লাভ করানির প্রকৃত অধিকারী। হে পুরুষ শ্রেষ্ঠ, যে জ্ঞানী গিরজ্ঞ সুখ দুঃখত বিচলিত নার, শীত গ্রীষ্মত বিচলিত নার, ওগৈ অমৃতত্ব লাভর অধিকারী, প্রকৃত অধিকারী। না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত, উভয়রপি দৃষ্ট অন্তস্ত্ব নয়স্তত্ত্বদর্শিভি। যেটা তত্ত্বদ্রষ্টা তানু সিদ্ধান্ত করে হিতা, যেটা তত্ত্ব তাহার পাশি, যেটা কৃষ্ণ তত্ত্ব তাহার পাশি, হাবি তত্ত্ব হার পাশি, শাস্ত্র তত্ত্ব তাহার পাশি, তানু সিদ্ধান্ত করে সীতা অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই, অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই। এর অনিত্য জগতে হান আসে তাহাবি জড় বস্তু, এটার স্থায়িত্ব নেই। এবং নিত্য মানে জগতে হানেই জড় জগৎ থান, জগতে হানেই জড় জগৎ থান বলেছি। অনিত্য জগৎ থান, অনিত্য মানে অস্থায়ী, নিত্য মানে স্থায়ী, চিরস্থায়ী। হ্যাঁ, আমার জগতে হানিলটা অনিত্য হান, হান চিরদিন নাও থার। আমি পেয়ে আসি তা হাবি অনিত্য, আমি চিরদিন নাও থাইয়ার। কিন্তু নিত্য বস্তু আত্মা পরমাত্মা ওটা চিরদিন থাইতারাতা। হ্যাঁ, তো তত্ত্বদ্রষ্টা ওটাই সিদ্ধান্ত করে সীতা অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই। কিন্তু নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। কিন্তু নিত্য বস্তু আত্মা বলতে নিত্য বস্তু আন নিত্য বস্তু ওহানোর কোনো বিনাশ নার, কোনোদিন ওহান বিনাশ নার। আত্মা বলতে পরমাত্মার অংশ, ভগবানের অংশ। ভগবান নিত্য, তার অংশ গো নিত্য। ও নিত্য অংশ গো ভিতরে গো থার আর হাবি জিংটায় থাইতারতা, জীব এটা হাবি জিংটায় থাইতারতা। যত সময় আত্মা গো ভিতরে থাইতই, এগো জিংটায় থাইতই,
আত্মাগো নুকুলিয়া জানার পিছে দে এগো মরতই জড় বস্তু আনতে যেভাবে আত্মাগো নেই ওর উপায় এহান অগেজর এহানে কোনো কাম না করে আর যত সময় আত্মাগো ভিতরে থাইতে এগোয় হাবি কাম করতই গো হাতে নিত্য বস্তু আনিলতে আত্মাও গো বড় গাড়ি এগো দেহ গইলতে জড় বস্তু খিতি অব তেজ মরুদ বুম খিতি অব তেজ মরুদ বুম খিতি মানে মাটি অব মানে পানি তেজ মানে জিগো মরুদ মানে বৌহান বুম মানে আকাশান হাখান এরে পাঁচসান জিনিস লো এটার মতো পঞ্চভূত এ পাঁচসান জিনিস লো শঙ্করে সীতা এরে দেহতা জগতে আন হাবি গো এরে পাঁচসান জিনিস লো হংরতা জগতে আন হাব্বি জিনিস হাব্বি জীব জন্তু পশু পক্ষীর যত দেহতা হাবি এরে পাঁচসান জিনিস লো হংকর্তারতা হংরতা সৃষ্টিকর্তা এর সাথে হংকর্তা এটা হাবি জড় কিন্তু ভিতরে থার আত্মাগো কিন্তু নিত্য নিত্য উগো জড়গ না উগো নিত্য চিরস্থায়ী উগো কোনোদিন না মরে উগো কোনো উগরতা কোনোদিন বিনাশ নার এটা নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না নিত্য বস্তু আত্মাগোর কোনোদিন বিনাশ নার তত্ত্বদ্রষ্টা উতাই উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করিয়া এরে সিদ্ধান্ত হানাত উপস্থিত অসিতা তত্ত্বদ্রষ্টাও তাই এরে উভয় প্রকৃতির মানে অনিত্য প্রকৃতি এবং নিত্য প্রকৃতি নিত্য প্রকৃতির যথার্থ স্বরূপ হ্যাঁ নিত্য বস্তু অনিত্য বস্তু অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এর অনিত্য জড়বস্তু তার স্থায়িত্ব নেই আর পণ্ডিতে তাই সিদ্ধান্ত হাং করেইতা অনিত্য জড়বস্তু তার স্থায়িত্ব নেই তার স্থায়ী এনা উঠার কারণ নিত্য বস্তু আত্মাগর কোনোদিন বিনাশ নার আর তত্ত্বদ্রষ্টা পণ্ডিত তাই উভয় প্রকৃতির স্বরূপ এটা উপলব্ধি করা যথার্থ স্বরূপ উতা উপলব্ধি করিয়া এর সাথে সিদ্ধান্ত হানাত ফসিগাতা অবিনাশিতু তদ্বিদ্ধি येन সর্বমিদং ততম বিনাশমব্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে যে অক্ষয় আত্মা আস্থা দেহ গো হাবিগো হাব দিয়াছে যে আত্মা গো হারপেয়াত হই জেনে রেখো তাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় এন হারপেয়াত হই ও আত্মাও গড়ে কোনোদিন কোনো গই বিনাশ করানি নোয়ার তারা বিনাশ করানি কোনো গো সক্ষম নাগই আত্মা গো অতিয়ান ডাঙর চুলা গাছর আগা গড়ে 10,000 ভাগে ভাগ করলে যে অংশ আনুকুলের ঔষধে হুটকাং আত্মাগো কিন্তু এগো যে বাগা কোনো জীব আগর গাড়িয়া কোনো প্রাণী আগর গাড়িয়া থমার আস্তা গাড়িয়ে গো হাত দিয়া থাকা আত্মাগো যে বাগা ভিতরে থার ওপে গাড়িয়ে গো হাব্বি অঙ্গ প্রত্যঙ্গতা সচেতন ইয়া থাই তুইটা কোনো চুলা গাছ আর আগা ওই সকইলে লগে লগে হারবেই তারা হ্যাঁ আত্মাগো ভিতরে থাইলে এগো হাত দিয়া থার আনতে আথানা চিমটা হান দিল হার পার জাঙানা চিমটা হান দিল হার পেইত চুলা গাছে আসল দিল হার পেইত হান আস্তা গাড়িয়ে গো হাবিগো হাত দিয়া থারতা হাত ও আত্মাও গড়ে কোনো গই বিনাশ করানি সক্ষম নাগই কোনো গই বিনাশ করানি নোয়ার তারা আস্তা সমগ্র গাড়িয়ে গড়ে হাফ দিয়া থারগো যে অক্ষয় আত্মা গো আস্তা গাড়িয়ে গো হাবিগো হাফ দিয়ে থার এহান হার পেয়া থইস ও আত্মা গড়ে কোনো গই কোনোদিন বিনাশ করে নোয়ার তারা অন্তবন্ত ইমে দেহা নিত্যৈষুক্তা শরীরিন অনাসীন অপ্রমেয়স্য তস্মাৎ
যুদ্ধস্ব ভারত এ জীবে তার দেহ তাহাবি অনিত্য, কিন্তু শরীরই আত্মা অবিনাশী। কিন্তু গাড়িঘর ভিতরে যে আত্মা গো, শরীরই আত্মা মানে দেহি, দেহি আত্মা, দেহি দেহি গো, দেহগর মালিক গো, দেহ গো অর্থাৎ আত্মাও গো অবিনাশী, উগরতা কোনোদিন বিনাশ নার। সেই আত্মার সূক্ষ্মত্ব অতি সূক্ষ্মত্ব হেতু অপরিমেয়, অতি সূক্ষ্ম, অতি হুক্কাং, অতি হুলকাং। 10 চুলা গাছর আগা গড়ে 10,000 ভাগ করলে যে ভাগখানুকুলের ক্ষতি হুক্কাং হইল অনুবীক্ষণ যন্ত্র লো না দেখতারা আত্মাও গড়ে। বৈজ্ঞানিকে তাই অনুবীক্ষণ যন্ত্র লো বিষয়ে আত্মা গড়ে বিচারে এনা পাইতারা, অথচ গাড়ি গড় ভিতরে আস্তা গাড়ি হাত দিয়ে থাক দাতা তো ক্ষতি হুক্কাং বলে ঔষধে অনুবীক্ষণ যন্ত্র লো পেয়েও নাও দেখতারা। হ্যাঁ দেখ ওয়ালো ওগরে মোয়ানি অসম্ভব, ওয়ালো অপরিমেয় বলে এইটা হুকাঙে গইয়া ওগরে মোয়ানি সম্ভব না, বল অপরিমেয়। অতএব হে ভারত, তি এর সাথে আত্মা গো কোনো সময় নাও মরে, এগো অবিনাশী গো। এগরটা মানে হুকাং বলে কথিত হুকাং একেবারে অনুবীক্ষণ যন্ত্র লো পেয়েও না দেখ তারা ঔষধে হুকাং, কিন্তু এগো অবিনাশী, এগরে কোনো গই মারে নোয়ার তারা, এগরে কোনো গই মারে নোয়ার তারা। অতএব অর্জুন, অতএব হে ভারত, তুই তোর শাস্ত্রবিহিত স্বধর্মহান পরিত্যাগ না করিয়া যুদ্ধ কর। তোর শাস্ত্রবিতে প্রত্যেকর ধর্মকে এন্ধার। অর্জুনের ধর্মহান আছে, অর্জুন ক্ষত্রিয় গো, ক্ষত্রিয়র ধর্মহান আছে। শাস্ত্র মতে ক্ষত্রিয়র ধর্ম যুদ্ধ করানি, স্বীকার করানি, অনেক কিতা কিতি স্বীকার করানি, এটা শাস্ত্র মতে ক্ষত্রিয়র ধর্ম। মাদের দা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তো তি তোর আত্মাগর কাজ চিন্তা নাও করি কে বলে এগরে কোনো কই মারে নাও পার তারা, এগরে মোয়ানি উনওয়ার তারা মারে উনওয়ার তারা নাও দেখ তারা। অথচ এগোই হাবি জীবজন্তু তারা পরিচালনা করে। হাবির জীবে তার ভিতরে দেহ, তার ভিতরে হমেইয়া ও দেহ গড়ে, প্রত্যেক দেহগর ভিতরে আত্মাকে গিয়ে হমেইয়া ও দেহ তারা পরিচালনা করে। আস্থা দেহ গো হাবি হাত দিয়া থাইতার। এর সাথে তা পরমেশ্বর পরমাত্মার অংশ, পরমেশ্বর ভগবানের অংশ। হাতে তার অংশ তা নিত্য গো, আত্মা গো নিত্য গো। হাতে এগুলো কোনো গই মারে নোয়ার তারা হাতেতি তোর স্বধর্মহান পরিত্যাগ না করিয়া আপানে মরতাই মরতাই বলিয়া চিন্তা নাও করি, আগেও নাও মরতাই ওহান মাতে তা আত্মা করে তো মারে নোয়ারতাই হাতে উতা চিন্তা নাও করিয়া তুই তোর স্বধর্মহান পালন কর। স্বধর্মহান পালন কর মানে যুদ্ধ কর বলে দা ক্ষত্রিয় আগর স্বধর্মহান যুদ্ধ করানি। অর্জুন যুদ্ধক্ষেত্র তা হাসে তার মাথে তোর স্বধর্মহান কি পালন কর, কুঙ্গ মরতাই না মরতাই এটা কোনো চিন্তা না করি। মাতেই লো এটা আগেও না মরতাই আত্মাগো না মরের, আত্মাগো না মরের হাতে তোর চিন্তা করানি কিতা আছে ওয়াল মাত আসল স্বরূপ হইলে আত্মাগো। চৈতন্য চরিত জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব মানে ও আত্মাও গো, দেহ গো জীব গো না গই, দেহগর ভিতরে আছে আত্মা গই তাই জীব গো। ভক্তমণ্ডলী দেয়ালো তোর শাস্ত্রবিহিত স্বধর্মহান পরিত্যাগ না করিয়া তুই যুদ্ধ কর বলিয়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনরে মাতলতা।